মিলন, বরিশালের ডেঙ্গু পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে সারা দেশে যে ডেঙ্গু পরিস্থিতি, তার মধ্যে বরিশাল কিন্তু হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছিল। তার মধ্যে আজকে আমরা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছি। হাসপাতালে 100 জন ডেঙ্গু আক্রান্ত রোগী মেডিসিন বিভাগের ভর্তি হয়েছে। তার মধ্যে যারা ভর্তি হয়েছে তার মধ্যে আজকে 24 ঘন্টায় ভর্তি হয়েছে 24 জন। অর্থাৎ বলা যায় যে ডেঙ্গু কিন্তু আবারও চোখ রাঙাচ্ছে। এবং একই সঙ্গে যদি বলি, এ পর্যন্ত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 33 জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। তার মধ্যে 18 জন হচ্ছে শেরেবাংলা মেডিকেল কলেজে জেলায়, 18 জন শেরেবাংলা মেডিকেল কলেজে, 14 জন হচ্ছে বরগুনা এবং 1 জন পটুয়াখালীতে। সব মিলিয়ে ডেঙ্গুর সঙ্গে অন্যান্য উপসর্গও কিন্তু দেখা দিচ্ছে, জ্বর, সর্দি, কাশি সহ যে উপসর্গগুলো দেখা দিচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এর মধ্যে আমরা লক্ষ্য করছি যে স্যালাইন সংকট দেখা দিয়েছে এবং স্যালাইন সরবরাহ করা যাচ্ছে না, কিনে স্যালাইন ব্যবহার করতে হচ্ছে। এবং হাসপাতালের পরিচালক বলছেন যে স্যালাইনের যে সংকটটা রয়েছে সেটিও হয়তো 2-1 দিনের মধ্যে এসে যাবে, তখন এই সংকটটা থাকবে না। আর অন্যদিকে যে রোগীদের সঙ্গে আমরা যেমন কথা বলেছি যে ডেঙ্গু আক্রান্ত রোগী এবং সাধারণ রোগী সবার একসঙ্গে চিকিৎসা দেয়, কোন রোগী ডেঙ্গুতে আক্রান্ত, কোন রোগী সাধারণ রোগী, সেটি কিন্তু চিহ্নিত করা যাচ্ছে না। ডেঙ্গু আক্রান্ত রোগীদের মশারি নেই বা অন্য কোনোভাবেও চিহ্নিত করা সম্ভব হচ্ছে না। তবে বরিশাল বিভাগের কথা যদি বলি, বরিশাল বিভাগে আজকে 450 রোগী কিন্তু বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এবং এই চিত্রটি হচ্ছে মূলত সরকারি হাসপাতালগুলোর। যদি বেসরকারি হাসপাতালের চিত্র যদি পাওয়া যেত তাহলে এর সংখ্যা আরও বাড়ত। এবং একই সঙ্গে আপনার বলা যাচ্ছে যে হাসপাতালের যে অর্থাৎ এডিস মশার যে উপদ্রব, সেটি নির্মূল করবার জন্য তেমন কোনো ব্যবস্থাও লক্ষ্য করা যাচ্ছে না। বরিশাল সিটি কর্পোরেশন মাঝে মাঝে ঔষধ দিলেও সেটি এডিস মশা নিধনের জন্য যথেষ্ট নয় বলে মনে করছেন অনেকে। এবং চিকিৎসকরা বলেছেন যে প্রতি 3 দিন পর পর বাড়ির আশপাশের যে স্বচ্ছ যে পানি, সেটিও কিন্তু পরিবর্তন করা দরকার, পরিষ্কার করা দরকার। তা না হলে যে এই অক্টোবর মাসে কিন্তু আরও ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করতে পারে। অর্থাৎ যদিও অনেক রোগী যেহেতু হাসপাতাল আছে, তারপরেও তারা বলছেন যে ডেঙ্গুতে যেহেতু মৃত্যু ঝুঁকি অপেক্ষাকৃত কম, যদি প্ল্যাটলেট কমে যায় তাহলে সংখ্যা দেখা দেয়। সুতরাং তারপর সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, তাহলে ডেঙ্গু নিয়ে এত শঙ্কিত হবার কোনো কারণ নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই ছিল বরিশাল থেকে আমার কাছে ডেঙ্গু আক্রান্ত রোগী সম্পর্কে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। অঙ্কুর, ধন্যবাদ মিলন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।